নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজ ওই যে ছোট ছোট চারা গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। তো আজ ব্যালকনি থেকে আমার একটা নতুন ব্লগ আবার শুরু করছি। তো বন্ধুরা, গতকাল ছিল রথ, তো রথের মেলা থেকে গাছ এনেছি, চলুন দেখাবো। বন্ধুরা, কাল রথের মেলায় গেছিলাম, দেখুন কি নিয়ে এসেছি রথের মেলা থেকে। উল্টো রথের মেলা, মানে সোজা রথেও নিয়ে এসেছিলাম গাছ, আবার উল্টো রথে এই যে বেলি ফুল গাছ নিয়ে এসেছি। তো এখন এই বেলি ফুল গাছটাকে লাগাবো একটা টবের মধ্যে। আর এই যে নিয়ে এসেছি একটা আর্টিফিশিয়াল গাছ, তো এটা বেশ ভালো লাগলো। এটা ঘরের শোকেসে বা ঘরের অনেক জায়গা আছে, কোথাও রাখা যাবে, দেখতে বেশ ভালো লাগলো, তো নিয়ে নিলাম। আর এই যে নিয়েছিলাম দোপাটি গাছ, দেখুন কি অবস্থা হয়ে গেছে। তো ভাবতেই পারিনি এরকম শুকিয়ে যাবে, তো এতক্ষণ খেয়াল করিনি। তো কালকে এনেছি রাতে, তখনই বেশ একটু লাগিয়ে দিলে ভালো হতো। জানি না এখন এটা লাগালে ঠিক বাঁচবে কি বাঁচবে না, তো এখনই লাগিয়ে দিচ্ছি। শুকিয়ে গেছে গাছটা, একদম খারাপ লাগছে। তো দেখি এবারে লাগাবো। বন্ধুরা, গাছটা আমি লাগিয়েছি, তখন আর ক্যামেরা করা হয়নি, কিন্তু গাছটা বাঁচবে না। তো যাই হোক, আর কিছু করার নেই, নিজের ভুলের জন্যেই এরকম হয়েছে। আর নিজের ভুল কি, মানে আমি বুঝতেই পারিনি, নিচে তো মাটি দেওয়া ছিল, ভেবেছিলাম থেকেই যাবে, তো রাতে নিয়ে এসেছি আর সকালের মধ্যেই খারাপ লাগছে দেখতে। বন্ধুরা, এইদিকে আমি তুলসী তলায় পুজো দিতে এসে দেখছি কি মেঘ করেছে, দেখুন বাইরেটা পুরো একদম অন্ধকার হয়ে এসেছে। আর সকালে অল্প মেঘ ছিল, কিন্তু এতটা মেঘ ছিল না, দেখেই মনে হচ্ছে বৃষ্টি হবে। তবে যদি একটু বৃষ্টি হয় বেশ ভালোই হয়, কারণ যা গরম পড়েছে, প্রচণ্ড গরম, খুব ঘেমে যাচ্ছি। আর রান্নাঘরে তো একদম মানে রান্না বান্না করাই যাচ্ছে না। আর এইদিকে অনেক বন্ধুরাই বলছে খুব বৃষ্টি হচ্ছে, সবার মানে জামা কাপড় শোকাতে অসুবিধা হচ্ছে। তো আমাদের এইদিকে কিন্তু একদমই বৃষ্টি কম। তো যাই হোক, বৃষ্টির গল্প আর কি করব, হলেই ভালো। তো এইদিকে দেখুন জামা কাপড়ও মেলে দিয়েছি, তারপর পুজো করতে এলাম। তো পুজো আমার প্রায় হয়েই গেল, অল্প ফুল রেখে দিয়েছিলাম, সেই ফুল দিয়েই পুজো করে নিলাম। আর একটা কথা, ভগবানের কাছে একদম মন থেকে প্রার্থনা করছি যে ভগবান আমাদের নিতু বোনের হাজব্যান্ডকে যেন ভালো করে দেয়, ওই ভাইটা যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। এখন অসুস্থ অবস্থায় হসপিটালে আছে, তো সবারই কিন্তু খুব মনটা খারাপ এই জন্যে। আর সবাই কিন্তু খুব প্রার্থনা করছে যেন ওই ভাই বা দাদা ভাই খুব শীঘ্রই সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। তো দেখুন বন্ধুরা, আমার রুটি করা হয়ে গেল সকালের, তারপর আমি ব্রেকফাস্ট করছি। মানে গতকাল একটু সবজি বানিয়েছিলাম রাতে, তো ছিল সেটা দিয়েই ব্রেকফাস্ট করছি। আর একটু আম কেটে নিয়েছি। তো বন্ধুরা, সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেল। এবারে হাতে দেখতেই পাচ্ছেন একটা স্টিক নিয়েছি ঝুল ঝাড়ার জন্যে। তো ভেবেছি আজকে এই বেডরুমটা খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। তো ফ্যানটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এবারে এসিটাও পরিষ্কার করছি। এই স্টিকটা একটু বেন্ড করে নিয়েছি মাথাটা, তাতে পরিষ্কার করতে বেশ সুবিধা হলো। এখন এই ওয়ালগুলো পরিষ্কার করব, যেহেতু সেহেতু আবার স্টিকের এই সামনে যে ফেদার মতো রয়েছে, এটাকে আবার একটু সোজা করে নিয়েছি। তো বেশ সুন্দরভাবে ওয়ালে যে ডাস্ট থাকে, সেই ডাস্টগুলো খুব ভালোভাবে কিন্তু এতে ঝাড়া হয়ে যায়, ভীষণ সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো এই ডাস্টারটা দিয়ে আমার খুব সুবিধা হয়েছে। আর এটা বেশ ছোটও করা যায়, বড় করা যায়, যে এতক্ষণ বড় করা ছিল, এখন আবার একটু ছোট করে নিয়েছি। নিয়ে সব ঝাড় পোছ করা হয়ে গেলে এবারে দেখুন বেশ খুলে নিয়েছি। নিয়ে এবারে এটাতে যেহেতু ঝুল ঝাড়া হলো, তো ওটা নোংরাও হয়ে গেছে, তো এবারে খুব ভালো করে ওটাও সাবান টাবান দিয়ে ক্লিন করে শুকিয়ে নেব। আর এই যে যত ফার্নিচারগুলো আছে সবগুলো ডাস্টিং করে নিচ্ছি খুব ভালো করে। এদিকে ডাইনিং টেবিলটাও করে নিতে হবে।
তো আমার ঘরগুলো ঝাড়া হয়ে গেল। এবারে ঘরগুলো মুছে টুছে নিতে হবে, তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকুন। এবারে ঘরটাকে খুব ভালো করে ঝাড় দিয়ে নিয়ে মুছে নেব। তো আমরা এই রোজের কাজের মধ্যে দিয়ে নিজেকে খুব ভালো রাখার চেষ্টা করি। তো প্রত্যেক দিন দেখবেন বন্ধুরা, এরকম কাজকর্ম করলে নিজের সংসারেরই কাজ, মনটা কিন্তু বেশ ভালো লাগে। মনে হয় নিজে হাতে সব কাজ কমপ্লিট করলাম, তো মনে একটা শান্তি ফিল হয়। এদিকে ওয়াশ বেসিনটাও পরিষ্কার করেছিলাম, সেটা কিন্তু আপনাদের মধ্যে শেয়ার করা হয়নি। আর এবারে দেখিয়ে দিচ্ছি, দেখুন ঘরটাকে কেমনভাবে ক্লিন করলাম, আর ঘরটা দেখুন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। আর এই যে বেসিনটাও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এবারে যাব কিচেনে। এবারে চলে এলাম কিচেনে। তো আজ ছিল মঙ্গলবার দিন হচ্ছে নিরামিষ খাই। তো ভাবছি কি রান্না করব, ওইদিকে খুব একটা বেশি সবজি টবজিও ছিল না, তো ভাবলাম তো খিচুড়ি বানাই। এদিকে হালকা বৃষ্টিও হচ্ছে, তো যদি একটু খিচুড়ি করি তাতে খারাপও লাগবে না। তো এই যে মুগ ডাল নিয়েছি, দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। তো এই খিচুড়িই বানাবো। আর কি বানাচ্ছি দেখতে থাকুন বন্ধুরা। আর এই যে দেখুন চাল ভিজিয়ে রেখেছি, আর যে চালে আমরা ভাত খাই রেগুলার, তো সেই চালটা দিয়ে খিচুড়িটা বানাবো। একবার ভেবেছিলাম গোবিন্দভোগ দিয়ে রান্না করি, তারপরে আবার মনে হলো না, এই সিদ্ধ চালেরই বানাই। সিদ্ধ চাল দিয়েও খিচুড়িটা বানালে কিন্তু বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। আর আমার তো ভীষণ ভালো লাগে খিচুড়ি খেতে। বন্ধুরা দেখুন আমি খিচুড়িটা চাপিয়ে দিয়েছি, কড়াইতেই রান্না করে নিচ্ছি। আর সব বন্ধুদের বলবো কেমন লাগছে। বন্ধুরা যদি এ পর্যন্ত একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবেন, আর কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর এইদিকে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, তো ভেবেছিলাম আজকে একটু অন্য কাজ করব, মানে এক্সট্রা কিছু করব, কিন্তু যতই বৃষ্টি হোক না কেন ভীষণ গরম লাগছে, এক্সট্রা কাজ কিচ্ছু করতে আমার ভালো লাগছে না। তো খিচুড়ি তো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এই যে দেখুন বড়া ভাজছি। তো বড়াটা হচ্ছে মূলোর বড়া। তো কয়েকটা মূলো রাখা ছিল ছোট ছোট, সেগুলোকেই কুচি কুচি করে কেটে নিয়েছি, ঝিরিঝিরি করে কেটে এই যে সুন্দর করে বড়া ভেজে নিলাম। বেশ খেতে লেগেছিল খিচুড়ির সঙ্গে। তাহলে কি কি বানিয়েছি সেটা একবার দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা খিচুড়ি বানিয়েছি, আর এইদিকে হচ্ছে পটল আর ওই গাজর টাজর দিয়ে একটা সবজি বানিয়েছি, আর উচ্ছে ভাজা। তো অল্প করেই একটু দেখালাম, জানি না আপনারা দেখতে পেলেন কি না। তারপর এই যে গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিয়েছি, খুব ভালোভাবে পরিষ্কার করে এখন আবার সব সেট করে রেখে দিচ্ছি। তো সকাল থেকে এই ছিল আমার কাজ। আর ওই যে বললাম বাথরুম টাথরুম পরিষ্কার করা, ওইগুলোও করেছি। ওসব করতেও বেশ সময় লেগেছে এবং বেশ খাটনির কাজ এগুলো। তারপর বন্ধুরা দেখুন আমি এবারে কি করছি দেখতেই পাচ্ছেন, সেলাই করছি। সেই আগের দিন যে ব্লাউজটা কেটেছিলাম সেটাই সেলাই করছি। তো বন্ধুরা ব্লাউজটা তো এখনও হতে দেরি আছে, অত তাড়াতাড়ি বানানো আমার পক্ষে সম্ভব নয়, কারণ সংসারের কাজ করার পর ওই একটু বসি, আবার ওইদিকে ভিডিও দেখা, অনেক কিছু ব্যাপার থাকে। তো একটু করে নিচ্ছি সেলাইটা। তো সেলাই করে তারপরে খেয়ে নেব। তো আমার সকাল থেকে এই দুপুর 2টোর মধ্যে এই সমস্ত কাজ। তো বন্ধুদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।